জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি অ্যাডভোকেট মাহমুদ হাসান জাকের পার্টি থেকে গোলাপ ফুল মার্কায় আজকে আমাদের ফর্ম সংগ্রহ করলাম। তো আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমাদের আশ্বস্ত করছে এবং আমরাও মানুষকে আশ্বস্ত করছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি সাধারণ ভোটারদের দ্বারা, তো সেই ক্ষেত্রে আমরা প্রথম আমাদের যে কার্যক্রমটা থাকবে সেটা হলো যে সকল ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার নিয়ে এবং প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় যে কার্যক্রম আছে এটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, অর্থাৎ যে সম্প্রীতির যে জায়গাটা ওই জায়গাটা আমরা ক্লিয়ার করব এবং আমরা নিশ্চিত করব যে সব ধর্মের মানুষ সবাই মানুষ হিসেবে মানবতার সেবায় প্রত্যেকের উপকারে আসবে এবং প্রত্যেকে ওই জায়গাটা ক্লিয়ার থাকবে যে মানুষ মানুষের তরে, আমরা এই জায়গাটা নিশ্চিত করব। এবং আমরা আরও আমাদের অনেক কার্যক্রম আছে, স্বাস্থ্য খাত আছে, যে স্বাস্থ্য খাতের যে অনিয়মগুলো আছে আমরা এই দুর্নীতি এই অনিয়ম দূর করব। যে আমাদের যে হসপিটালগুলো আছে যে অপর্যাপ্ততা আছে এই অপর্যাপ্ততা দূরীকরণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। হেলথ কার্ডের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আপনার বেকারত্বের যে জায়গাটা আছে ওই বেকারত্বের জায়গাটা আমি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে যেগুলো সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতেছি, সেখানে গিয়ে যে যদি আমরা কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করি অবশ্যই আমরা সেটা করতে পারবো। এরপরে আপনার যে বর্তমান সমাজে যেটা বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা মোকদ্দমার শিকার হচ্ছে মানুষ, আমরা ভয়ভীতির যে পেশি শক্তির যে রাজনীতি চলতেছে আমরা ওইখান থেকে মানুষকে তুলে এনে সম্প্রীতির রাজনীতি প্রতিহিংসার রাজনীতি থেকে তুলে এনে আমরা মানুষের মানবতার কল্যাণে এবং কল্যাণ রাষ্ট্র গড়ার খাতিরে যেসব পদ্ধতি আছে আমরা এগুলো প্রয়োগ করব। আমি গোপালগঞ্জ ৩ আসনে বিগত 18 সালের নির্বাচনেও সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছি। গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া কোটালীপাড়া 2টা থানার সমন্বয়ে গঠিত। এখানে আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক অবস্থান অনেক ভালো। আমাদের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়েছে, ইতিমধ্যে আমাদের ম্যাক্সিমাম সেন্টারেও কমিটি হয়ে গিয়েছে। আমরা ইনশাল্লাহ সাংগঠনিক মজবুতির কারণে আমরা আশা করি যে এখান থেকে আমরা মনোনয়ন পাবো 8 দল থেকে। আর এরপরেও এখানে এখন 8 দলের আর 4 জন প্রার্থী আছে। 4 জন প্রার্থীর যে প্রার্থী এখান থেকে মনোনয়ন পাবে আমরা তার হয়ে কাজ করব ইনশাআল্লাহ। গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া, এখানে টুঙ্গিপাড়ায় আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে এবং এটা উনি এই অঞ্চলটাকে ইসলামের জন্য আবাদ করেছেন এবং এই অঞ্চলের মানুষকে কিন্তু তিনি মানুষের সেবক হওয়ার জন্য শিখিয়ে গিয়েছেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বিভিন্ন সংগ্রামে ওনার কাছে দোয়া নিতে আশীর্বাদ নিতে গিয়েছেন। তো যেহেতু টুঙ্গিপাড়া কোটালীপাড়া আমাদের সদর শাহ হুজুরের এলাকা এবং জাতির জনক বঙ্গবন্ধুর এলাকা, এই জায়গার মানুষ ইসলাম প্রিয়। যেহেতু এবার আওয়ামী লীগ নেই সেহেতু সবাই দলমত নির্বিশেষে ইসলামী জোটের পক্ষে ভোট দিবে এবং সেই আশাবাদ সবাই ব্যক্ত করছে। তো ইনশাআল্লাহ এই আসন থেকে এবার ইসলামী জোট বিজয় লাভ করবে। সেটা যদি আমি হই আমি বা অন্য কোনো ইসলামী দলের প্রার্থী হোক সে বিজয় লাভ করবে। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।